পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 183, 184 ও 185 এই 3টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, নিজেরা বিভিন্ন চিত্রলেখ থেকে তথ্য খুঁজে পাই নাকি দেখি। একে কি বলেছে, নিচের চিত্রলেখ আমাদের স্কুলের 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাসের সংখ্যা দেখাচ্ছে। তাহলে এখানে তোমাদের একটি চিত্রলেখ আছে। এটা কিসের চিত্রলেখ? প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে কতজন করে পাস করেছেন তার একটি চিত্রলেখ দেওয়া রয়েছে। এই চিত্রলেখ থেকে তোমাদের কিছু নিচের প্রশ্ন দিয়েছে, সেগুলো তোমাদের উত্তর লিখতে হবে। তাহলে এখানে দেখো, প্রথম প্রশ্ন কি আছে, কতে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। তাহলে এখানে দেখো যে গণিতে পাসের সংখ্যা, তাহলে এখানে দেখো ছবি আঁকা আছে। আর শ্রেণী কি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। আর এখানে দেখো এক একটি ছবি সমান কতজন, 10 জন। তাহলে এখানে কোন শ্রেণীতে সব থেকে বেশি পাস করেছে। তাহলে এখানে দেখো এই ছবিগুলোর মধ্যে কোথায় সব থেকে বেশি ছবি আছে, এখানে সব থেকে কি বেশি ছবি আছে। তাহলে এটা কোন শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে। তাহলে পঞ্চম শ্রেণীতে কি হবে, সব থেকে গণিতে বেশি পাস করেছে। আর ক্ষয়ে কি বলেছে, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। তাহলে কম পাস করেছে। তাহলে এখানে দেখো ছবি কোথায় কম আছে, এখানে কি সব থেকে কম আছে। তাহলে কোন শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে। তাহলে তৃতীয় শ্রেণীতে গণিতে সবচেয়ে কম জন পাস করেছে। আর গয়া কি বলেছে, দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। তাহলে দ্বিতীয় শ্রেণী কোথায়, তাহলে দ্বিতীয় শ্রেণী দেখো এখানে আছে। তাহলে এখানে কতগুলো ছবি আছে, 3টি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ। তাহলে এখানে এক একটি ছবির জন্য কতজন, 10 জন। তাহলে 3টি ছবির জন্য কত হবে, তাহলে 10 3 কত, 30। আর এখানে হাফ আছে অর্থাৎ অসম্পূর্ণ, তাহলে কত হবে, 10-এর হাফ অর্থাৎ কত, 5। তাহলে 30 আর কত 5, 35। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীতে কতজন পাস করেছে, 35 জন পাস করেছে। এবার আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। তাহলে কি লিখবে, চিত্রলেখ অনুযায়ী পঞ্চম শ্রেণীতে ছবির সংখ্যা অন্য শ্রেণীর তুলনায় বেশি, তাই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে। এভাবে কোথায় লিখবে। এবারে দ্বিতীয় প্রশ্ন কি ছিল, তাহলে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। তাহলে কোথায় ছবি কম আছে, তৃতীয় শ্রেণীতে। তাহলে এখানে আমরা কি লিখবো, চিত্রলেখ অনুযায়ী তৃতীয় শ্রেণীতে ছবির সংখ্যা অন্য শ্রেণীর তুলনায় কম, তাই তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে। এবারে গয়া দেখো, গয়া কি ছিল, দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। তাহলে এখানে দেখো তোমাদের দ্বিতীয় শ্রেণীতে দেখো আমাদের কি 3টি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ ছবি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, চিত্রলেখ অনুযায়ী দ্বিতীয় শ্রেণীতে 3টি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ ছবি আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে তাহলে 3টি সম্পূর্ণ, তাহলে 3 গুণিতক, তাহলে একটি ছবির জন্য কতজন, 10 জন। তাহলে গুণিতক কত, 10। আর একটি কি অসম্পূর্ণ, তাহলে এখানে তাহলে একটি ছবির জন্য কত, 10 জন। তাহলে এখানে একটির কি অসম্পূর্ণ ছবি, তাহলে কি 10-এর হাফ, তাহলে কত হবে, 5। তাহলে 5 জন। তাহলে এখানে দেখো, যদি আমাদের অসম্পূর্ণ ছবি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, প্রায় কথাটা লিখতে পারি। তাহলে এখানে কত হবে, তাহলে 10 3 কত, 30। তাহলে 30 যুক্ত কত, 5 জন প্রায়। আর 30-এর সঙ্গে 5 যোগ করলে কত, 35। তাহলে 35 জন প্রায়। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দ্বিতীয় শ্রেণীর তাহলে কতজন, তাহলে 35 জন এখানে প্রায় লিখতে পারো। ঠিক আছে, তাহলে 35 জন প্রায় ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে। ঠিক আছে, এছাড়া তোমরা এখানে উপরে এখানে লিখে নিতে পারো। তাহলে প্রথম শ্রেণীতে কত দেখো, 3টি ছবি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 3 গুণিতক একটি ছবির জন্য 10 জন, তাহলে গুণিতক 10 কত হবে, তাহলে 30 জন। আর দ্বিতীয় শ্রেণীতে দেখো 3টি কি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ, তাহলে কি লিখবো, 3 গুণিতক 10, তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, যুক্ত হাফ আছে অসম্পূর্ণ, তাহলে 10-এর হাফ, তাহলে কত, 5। তাহলে কত হবে, তাহলে 30 যুক্ত 5 সমান কত হবে, 35 জন। এরপরে কথা হচ্ছে তৃতীয় শ্রেণীতে, তাহলে দুটি সম্পূর্ণ একটি কি অসম্পূর্ণ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 2 গুণিতক কত, তাহলে 10, আর একটি কি অসম্পূর্ণ, তাহলে যুক্ত 5, তাহলে কত হবে, তাহলে 20 যুক্ত 5 সমান কত হবে, তাহলে 25 জন। আর এখানে 3টি কি সম্পূর্ণ ছবি, তাহলে কি লিখবো, 3 গুণিতক 10 সমান কত জন, 30 জন। আর এখানে 4টি অসম্পূর্ণ ছবি আছে, 4টি, তাহলে 4 গুণিতক কত, 10 সমান কত, 40 জন। তাহলে আমাদের কোন শ্রেণীতে সব থেকে বেশি জন পাস করেছে, দেখো 40 জন।
অর্থাৎ কি পঞ্চম শ্রেণীতে। আর কোন শ্রেণীতে সব থেকে কম? দেখো 25 জন সব থেকে কম, তাহলে কোন শ্রেণীতে? তৃতীয় শ্রেণীতে। আর দ্বিতীয় শ্রেণীতে কতজন? 35 জন। এরপরে পরবর্তী অঙ্কটি দেখো, 2 নম্বরে দেখো কি বলেছে, কৃষ্ণনগরের একজন মৃৎশিল্পীর একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখতে দেওয়া হলো। তাহলে এখানে একটি চিত্রলেখ দেওয়া রয়েছে, কিসের? সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল তৈরির একটি চিত্রলেখ দেওয়া রয়েছে। তাহলে সপ্তাহের 7টি দিনের নাম লেখা রয়েছে, সোমবার থেকে রবিবার পর্যন্ত। আর এখানে পুতুল তৈরির সংখ্যা এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে। আর এখানে এক একটি ছবি সমান কতগুলো পুতুল? 20টি পুতুল। এরপরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি তোমাদের খাতায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে 2 দাগের কতে কি বলেছে, রবিবার কতগুলো পুতুল তৈরি করেছেন। তাহলে রবিবার কোথায়? এখানে। তাহলে রবিবারে দেখো কতগুলো ছবি আছে, 1 2 3 4 5। তাহলে 5টি কি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, চিত্রলেখ অনুযায়ী রবিবারে 5টি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ ছবি আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, তাহলে 5টি কি সম্পূর্ণ, তাহলে 5 গুণিত আর একটি ছবির জন্য কতগুলো পুতুল? 20টি। তাহলে এখানে আমরা কি লিখবো, 5 গুণিত 20 যুক্ত এখানে কি একটি অসম্পূর্ণ। তাহলে একটি অসম্পূর্ণ মানে কি? অর্ধেক। তাহলে কার অর্ধেক হবে? এই 20টির অর্ধেক। তাহলে 20র অর্ধেক কত? 10। তাহলে এখানে আমরা কত লিখবো? 10টি। তাহলে এখানে তোমরা প্রায় লিখতে পারো, ঠিক আছে, কারণ এখানে অসম্পূর্ণ আছে। তাহলে এখানে যোগ করলে কত, গুণ করলে কত হবে? তাহলে 20 5 কত? 100। তাহলে 100 যুক্ত কত? 10 সমান কত হবে? তাহলে 100। তাহলে 10টি প্রায়, ঠিক আছে। তাহলে এখানে রবিবারে কতগুলো পুতুল তৈরি করেছে? 110টি প্রায়। তাহলে এখানে কি লিখবো, অতএব রবিবারে তাহলে 110টি প্রায় পুতুল তৈরি করেছেন, ঠিক আছে। তোমরা এখানেও লিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি, তাহলে কি লিখবো, তাহলে 5 গুণিত কত? 20 আর যুক্ত কত? 10 সমান কত হবে? তাহলে তাহলে 100 আর যুক্ত 10 সমান কত হবে? 110টি। এবারে দেখো ক্ষয়ে কি বলেছে, শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন। তাহলে শুক্রবার কোথায়? তাহলে এখানে শুক্রবার। তাহলে এখানে দেখো শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছে। তাহলে এখানে 1 2 3 4, 4টি কি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 4 গুণিত কত? 20 আর একটি কি অসম্পূর্ণ, অর্থাৎ কি অর্ধেক, অর্থাৎ 20র হাফ নেব, অর্ধেক নেব। তাহলে কত হবে? 10। তাহলে 20 4 কত? 80 আর যুক্ত কত? 10। তাহলে কত হবে? 80 আর 10 যোগ করলে কত? 90। তাহলে 90টি প্রায় লিখতে পারো। তাহলে এখানে আমরা সরাসরি এখানে যদি তোমরা করে নাও, তাহলে তোমরা এখানে সরাসরি লিখতে পারো। তাহলে শুক্রবার কতগুলো? তাহলে 90টি। তাহলে কি লিখবে, প্রায় পুতুল তৈরি করেছেন। আর তোমরা যদি এখানে লেখো কিভাবে লিখবে, তাহলে চিত্রলেখ অনুযায়ী শুক্রবারে 4টি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ ছবি আছে। তাহলে অতএব আমরা কি লিখবো, তাহলে 4 গুণিত কত? 20 যুক্ত কত? 10। তাহলে এখানে কত হবে? 20 4 কত? 80 যুক্ত কত? 10 সমান কত হবে? তাহলে 90টি প্রায়, ঠিক আছে। তাহলে এখানে এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। এবারে দেখো গতে কি বলেছে, রবিবার ও শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন। তাহলে রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন। তাহলে রবিবারে দেখো কতগুলো পুতুল তৈরি করেছে? 110টি। আর শুক্রবারে কতগুলো করেছে? 90টি। তাহলে কি বারে বেশি করেছে? রবিবারে বেশি করেছে। তাহলে কতগুলো বেশি করেছে? তাহলে এখানে 110 থেকে আমরা 90 বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, রবিবারে শুক্রবারের তুলনায় বেশি পুতুল তৈরি করেছেন সমান কি লিখবো, তাহলে 110 বিয়োগ কত? 90টি, ঠিক আছে। তাহলে সমান কত হবে? 110 থেকে 90 বিয়োগ করলে কত? 20। তাহলে 20টি, ঠিক আছে। এরপরে ঘরের দাগের অঙ্ক দেখো, ঘরের দাগে কি বলেছে, কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন। তাহলে এখানে দেখো আমাদের এই ছবিগুলোর মধ্যে কোথায় সব থেকে বেশি ছবি আছে? বৃহস্পতিবারে সব থেকে কি বেশি ছবি আছে, 1 2 3 4 5 6 7। আর বাকিগুলোতে কিন্তু নেই। তাহলে বৃহস্পতিবারে কি করবে, তাহলে বেশি পুতুল তৈরি করেছে। তাহলে এখানে আমরা এভাবে নাও লিখে আমরা এভাবে সরাসরি উত্তর লিখে নিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে চিত্রলেখ অনুযায়ী বৃহস্পতিবারের ছবির সংখ্যা অন্য বারের তুলনায় বেশি, তাই বৃহস্পতিবারে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছে। এরপরে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন, কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন। তাহলে কম সংখ্যক পুতুল কবে তৈরি করেছে। তাহলে এখানে দেখো সব থেকে কম সংখ্যক পুতুল কোথায় আছে? শনিবারে আছে। তাহলে কতগুলো ছবি আছে এখানে? 1 2 3, 3টি ছবি আছে। আর দেখো আরেকটি কি অর্ধেক, এর থেকে দেখো আর কোথাও কিন্তু কম নেই। তাহলে শনিবারে কি, তাহলে কম পুতুল তৈরি করেছে। তাহলে এখানে আমরা কি লিখবো,
চিত্রলেখ অনুযায়ী শনিবারে ছবির সংখ্যা অন্য বারের তুলনায় কম, তাই শনিবারে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন। এরপরে আমি তোমাদের এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা এভাবে লিখে নিতে পারো। তাহলে এখানে কতগুলো পুতুল আছে? 1 2 3 4 5, 5টি পুতুল আছে। তাহলে কি লিখবো? 5 গুণিতক 20 সমান কত হবে? 20 5 100টি। আর এখানে কতগুলো ছবি আছে? 1 2 3 4 5 6, 6টি আছে। তাহলে কি লিখবো? 6 গুণিতক 20 সমান 120টি। আর এখানে কটি ছবি? 4টি ছবি। তাহলে 6 গুণিতক কত? হচ্ছে 20, 6 ভুল বলা হলে কটি? 1 2 3 4, 4টি ছবি আছে। তাহলে 4 গুণিতক 20 সমান কত? 20 4 80টি। এরপর এখানে কতগুলো ছবি আছে? 1 2 3 4 5 6 7, 7টি ছবি আছে। তাহলে 7 গুণিতক কত? 20, তাহলে 20 সাথে কত? 140টি। আর এখানে কতগুলো ছবি আছে? 3টি সম্পূর্ণ আর একটি কি? অসম্পূর্ণ। তাহলে কি লিখবো? তাহলে 3 গুণিতক 20 আর একটি কি? অসম্পূর্ণ। তাহলে কত হবে? 20 এর হাফ, তাহলে 10। তাহলে কত? 20 3 60, আর এখানে 10 আছে, তাহলে 10। তাহলে 60 আর 10 যোগ করলে কত হবে? 70টি। এরপরে 184 নম্বর পৃষ্ঠায় 3 দাগের অঙ্ক দেখো। আমাদের স্কুলে বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হবে। প্রথম পঞ্চম দিন বাগানে বৃক্ষরোপণ হবে ও সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান হবে। প্রথম 5 দিনে কতগুলো বৃক্ষরোপণ করা হলো তার চিত্রলেখ নিচে দেওয়া হলো। তাহলে এখানে বৃক্ষরোপণের একটি চিত্রলেখ দেওয়া রয়েছে সপ্তাহের 5 দিনের। তাহলে এখানে 5টি বারের নাম লেখা রয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আর এখানে রোপণ করা বৃক্ষের সংখ্যা ছবির মাধ্যমে দেখিয়েছে। আর এখানে এক একটি ছবি সমান কটি? 8টি। ঠিক আছে। তাহলে কতে কি বলেছে? কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল? তাহলে এখানে দেখো ছবিগুলোর মধ্যে কোথায় সব থেকে বেশি? এখানে সব থেকে বেশি আছে। তাহলে কি হবে? সোমবারে বেশি গাছ লাগানো হয়েছিল। আর কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল? তাহলে এখানে ছবিগুলোর মধ্যে কোথায় কম আছে? এখানে কম আছে। তাহলে কবে কম লাগানো হয়েছিল? বৃহস্পতিবারে সব থেকে কম গাছ লাগানো হয়েছিল। আর সেদিন কতগুলো গাছ লাগানো হয়েছিল? তাহলে কতগুলো? তাহলে এক একটি গাছের জন্য কত, মানে এক একটি ছবির জন্য কত? 8টি। তাহলে এখানে দুটি ছবি সম্পূর্ণ আছে, তাহলে কি 8 দুগুণে 16। আর এখানে একটি অসম্পূর্ণ, তাহলে কি 8 এর হাফ অর্থাৎ কত? 4। তাহলে কত হবে? 20টি। ঠিক আছে। আর শুক্রবারে কতগুলো গাছ লাগানো হয়েছিল? তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে এই চিত্রলেখ থেকে সোমবারে তাহলে কতগুলো গাছ লাগিয়েছে? তাহলে সোমবারে কতগুলো ছবি আছে? 1 2 3 4 5 6, 6টি ছবি আছে। আর এক একটি ছবির জন্য কটি? 8টি। তাহলে এখানে আমরা কি লিখবো? 6 গুণিতক 8, তাহলে কত হবে? 848। তাহলে কত হবে? 48টি। এবারে মঙ্গলবারে দেখো কতগুলো ছবি আছে? 1 2 3 4 5, 5টি ছবি আছে। তাহলে 5 গুণিতক কত? 8, তাহলে 8 5 কত? 40। তাহলে কত হবে? 40টি। বুধবারে কতগুলো ছবি? 4টি ছবি আছে। তাহলে কি লিখবো? 4 গুণিতক 8, তাহলে 8 4 কত? 32, তাহলে 32টি। আর বৃহস্পতিবারে দেখো দুটি কি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ। তাহলে কি লিখবো? 2 গুণিতক 8 যুক্ত, তাহলে এখানে কি অসম্পূর্ণ আছে, তাহলে 8 এর কত নেব? হাফ নেব অর্থাৎ 4 নেব। তাহলে কত হবে? 8 দুগুণে 16 আর যুক্ত 4, তাহলে কতগুলো হবে? তাহলে 20টি। আর শুক্রবারে দেখো কতগুলো ছবি আছে? 1 2 3 4 5, 5টি কি সম্পূর্ণ আর একটি কি অসম্পূর্ণ। তাহলে কি লিখবো? 5 গুণিতক 8 যুক্ত অসম্পূর্ণের জন্য আমরা 8 এর হাফ নেব, 4 নেব। তাহলে কত হবে? 8 5 কত? 40। আর এখানে 4 যোগ করবো, তাহলে কত হবে? 44টি। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্ন কি ছিল? কবে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল? তাহলে এখানে দেখো সব থেকে বেশি গাছ লাগানো হয়েছিল কোথায়? তাহলে এখানে দেখো 48টি বেশি। তাহলে এখানে কি হবে? সোমবার হবে, বা তোমরা ছবি থেকেও দেখে নিতে পারো সোমবারে কি বেশি ছবি আছে। তাহলে সোমবারে কি বেশি গাছ লাগানো হয়েছে। এখানে কিন্তু আমাদের সংখ্যা যায়নি, শুধু কি বার চেয়েছে। তাহলে এখানে আমরা এভাবে লিখি, চিত্রলেখ অনুযায়ী সোমবারে সংখ্যা অন্য বারের তুলনায় বেশি, তাই সোমবারে সবচেয়ে বেশি গাছ লাগানো হয়েছিল। এবারে ক্ষয়ে দেখো কি বলেছে? কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল? সেদিন কতগুলো গাছ লাগানো হয়েছিল। তাহলে কবে সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল? তাহলে এখানে দেখো ছবিগুলোর মধ্যে সব থেকে ছবি কোথায় কম আছে? বৃহস্পতিবারে সব থেকে কি কম ছবি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? চিত্রলেখ অনুযায়ী বৃহস্পতিবারে ছবির সংখ্যা সব থেকে কম, তাই বৃহস্পতিবার সবচেয়ে কম গাছ লাগানো হয়েছিল। সেদিন কতগুলো গাছ লাগানো হয়েছিল? তাহলে কতগুলো গাছ লাগানো হয়েছিল? 20টি গাছ লাগানো হয়েছিল। তাহলে এখানে আমরা কি লিখবো? এবং বৃহস্পতিবারে গাছ লাগানো হয়েছিল, তোমরা এটা এখানে লিখতে পারো, মানে ভেঙে ভেঙে 2 গুণিতক 8 যুক্ত 4 সমান 16 যুক্ত 4 সমান 20টি। আমি এখানে লিখে নিচ্ছি, সেই জন্য এখানে আমি সরাসরি লিখে নিচ্ছি। এবং বৃহস্পতিবারে গাছ লাগানো হয়েছিল কতগুলো? 20টি। তাহলে এখানে লিখবো কি 20টি। এবারে গয়া কি বলেছে? শুক্রবার কতগুলো গাছ লাগানো হয়েছিল? তাহলে শুক্রবার কতগুলো গাছ লাগানো হয়েছিল? দেখো 44টি। তোমরা এটা
এখানে লিখতে পারো যেভাবে লিখেছিলাম, এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি। শুক্রবারে গাছ লাগানো হয়েছিল কত? 44টি। এরপরে দেখো ঘতে কি বলেছে। ঘতে বলেছে মঙ্গলবার ও বুধবারের মধ্যে কবে বেশি গাছ লাগানো হয়েছিল। তাহলে মঙ্গলবার এবং বুধবার, তাহলে এখানে দেখো মঙ্গলবারের থেকে কি বুধবারের ছবির সংখ্যা কি কম, তাহলে কি মঙ্গলবারে বেশি গাছ লাগানো হয়েছিল। তাহলে এখানে সেটাই লিখেছি দেখো। তাহলে চিত্রলেখ অনুযায়ী মঙ্গলবারে 5টি ছবি ও বুধবারে 4টি ছবি আছে, অতএব মঙ্গলবারে বেশি গাছ লাগানো হয়েছিল। বা তোমরা এখানে সংখ্যা দেখেও সরাসরি লিখতে পারো, এখানে 40 আছে, এখানে কত 32 আছে, তাহলে কি মঙ্গলবারে বেশি গাছ লাগানো হয়েছিল। এবারে কত বেশি গাছ লাগানো হয়েছিল, তাহলে এখানে আমরা কি করব, তাহলে মঙ্গলবারে 40টি আর বুধবারে কত 32টি, তাহলে 40 থেকে 32 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে মঙ্গলবারে গাছের সংখ্যা, তাহলে মঙ্গলবার গাছের সংখ্যা তোমরা এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো। তাহলে 5 গুণিতক 8 সমান 5 গুণিতক 8 সমান কত হবে, তাহলে 40টি। আর বুধবারে গাছের সংখ্যা তাহলে কত ছিল আমাদের, 4 গুণিতক 8 সমান কত হবে, 32টি। তাহলে এখানে তাহলে কত বেশি গাছ লাগানো হয়েছিল, তাহলে এখানে আমরা কি 40 থেকে 32 বিয়োগ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব মঙ্গলবারে, তাহলে কি লিখবো এখানে, তাহলে 40 বিয়োগ কত 32টি, তাহলে সমান কত হবে তাহলে আমাদের এখানে, তাহলে 40 থেকে 32 বিয়োগ করলে কত 8, তাহলে 8টি বেশি গাছ লাগানো হয়েছিল। এরপরে 4 নম্বরে দেখো, আসামের কোনো এক চা তৈরির কারখানায় কোনো এক সপ্তাহের প্রতিদিনে চায়ের প্যাকেট তৈরির সংখ্যার চিত্রলেখ নিচে দেওয়া হলো। তাহলে এখানে চা তৈরির চিত্রলেখ এখানে তোমাদের দেওয়া রয়েছে সপ্তাহের 7 দিনের। তাহলে এখানে তোমাদের সপ্তাহের 7টি দিনের নাম লেখা রয়েছে। চার প্যাকেটের সংখ্যা এখানে তোমাদের ছবির মাধ্যমে দেখিয়েছে। আর এক একটি ছবি সমান কতগুলো চায়ের প্যাকেট, 100টি ছবির প্যাকেট। তাহলে এখানে 185 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, তাহলে সোমবারে কতগুলো ছবি আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি ছবি আছে। তাহলে একটি ছবির জন্য কত 100, তাহলে 8টি ছবির জন্য কত হবে, তাহলে 8 গুণিত কত 100 সমান কত হবে, 100 সঙ্গে 8 গুণ করলে কত 800টি হবে। এবারে কতগুলো ছবি আছে, এখানেও 8টি ছবি আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি ছবি। তাহলে এখানে কতগুলো প্যাকেট হবে, 8 গুণিত 100 সমান কত 800টি। এবারে বুধবারে দেখো কতগুলো ছবি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ছবি আছে। তাহলে কি লিখবো, 10 গুণিত কত 100, তাহলে কত 100 10 1000, তাহলে কত হবে 1000টি। এবারে বৃহস্পতিবার দেখো কতগুলো ছবি আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি আর একটি কি অসম্পূর্ণ আছে। তাহলে কি লিখবো, 8 গুণিত 100 যুক্ত কত, একটি অসম্পূর্ণের জন্য অর্ধেক নেব, তাহলে 100 এর হাফ কত 50, তাহলে যুক্ত 50 সমান কত হবে, 100 সঙ্গে 8 যোগ করলে গুণ করলে কত 800, আর এখানে 50 আছে তাহলে 50 যোগ করবো, তাহলে কত হবে 850টি। আর শুক্রবারে দেখো 1 2 3 4 5 6 7, 7টি আর একটি অসম্পূর্ণ। তাহলে 7 গুণিত কত হবে 100 যুক্ত কত অসম্পূর্ণের জন্য কত 50, তাহলে 100 আর 700 7 গুণ করলে কত হবে 700 আর যুক্ত 50 সমান কত হবে 750টি। আর শনিবারে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি আছে। তাহলে কি হবে, তাহলে 11 গুণিত কত 100 সমান কত হবে, তাহলে 1100টি প্যাকেট। রবিবারে দেখো 1 2 3 4 5 6 7, 7টি প্যাকেট আছে। তাহলে কি হবে, 7 গুণিত 100 সমান কত হবে 700টি প্যাকেট। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্ন কি আছে, কবে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। সব থেকে বেশি দেখো 1100 বেশি, তাহলে কি শনিবারে সব থেকে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছে। তোমরা সরাসরি লিখে নিতে পারো, শনিবারে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। বা তোমরা সরাসরি এখানে এগুলো না লিখে সরাসরি এভাবেও লিখতে পারো। তাহলে চিত্রলেখ অনুযায়ী শনিবার ছবির সংখ্যা বেশি, তাই শনিবারে সবচেয়ে বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। এবারে ক্ষয়ে কি বলেছে, কবে সবচেয়ে কম চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। তাহলে এখানে ছবিগুলোর মধ্যে সব থেকে ছবি কোথায় কম আছে, রবিবারে কম আছে। তাহলে কি হবে, রবিবারে 4 প্যাকেট তৈরি কম হয়েছিল। তাহলে কি লিখবে, চিত্রলেখ অনুযায়ী রবিবারে ছবির সংখ্যা কম, তাই রবিবারে সবচেয়ে কম 4 প্যাকেট তৈরি হয়েছিল। আর এখানে তোমরা সংখ্যা দেখেও দেখে নিতে পারো কবে কম হয়েছিল। এবারে গয়া কি বলেছে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে কবে বেশি এবং কত বেশি 4 প্যাকেট তৈরি হয়েছিল। কবে কবে বলেছে, বৃহস্পতিবার আর শুক্রবারের মধ্যে। তাহলে এখানে দেখো বৃহস্পতিবারে কত প্যাকেট তৈরি হয়েছে 850,
আর শুক্রবারে কত হয়েছে 750, তাহলে কবে বেশি হয়েছে? বৃহস্পতিবারে বেশি হয়েছে। আর কত বেশি হয়েছে? তাহলে 850 থেকে 750 বিয়োগ করলে কত হবে? 100 হবে, তাহলে 100 প্যাকেট বেশি হয়েছে। আর এখানে ছবি দিয়ে দিই, তোমরা দেখো, তাহলে এখানে কত আছে? 8টি ছবি আর একটি কি অসম্পূর্ণ। আর শুক্রবারে কটি ছবি আছে? 7টি ছবি আর একটি কি অসম্পূর্ণ। তাহলে বৃহস্পতিবারের ছবির সংখ্যা বেশি শুক্রবারের তুলনায়, তাহলে শুক্রবারের তুলনায় বৃহস্পতিবারে কি হয়েছে? বেশি 4 প্যাকেট তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে লিখবে তোমরা? বৃহস্পতিবারের ছবির সংখ্যা শুক্রবারের চেয়ে বেশি, তাই বৃহস্পতিবারে শুক্রবারের চেয়ে বেশি প্যাকেট তৈরি হয়েছিল। এবার 4 প্যাকেট লিখতে হয়েছে, তাহলে 4 প্যাকেট তৈরি হয়েছিল। তাই বৃহস্পতিবারের প্যাকেটের সংখ্যা, তাহলে বৃহস্পতিবারের প্যাকেটের সংখ্যা কত? আমি এখানে দেখিয়ে দিয়েছি, আর এখানে আর ভেঙে দেখাচ্ছি না, 850 আছে, সেজন্য এখানে সরাসরি 850টি লিখে নিলাম, বা তোমরা প্রায় লিখতে পারো। আর শুক্রবারের প্যাকেটের সংখ্যা, তাহলে শুক্রবারে কত? 750 ছিল, 750টি। তাহলে এখানে আমরা কি লিখবো? শুক্রবারের প্যাকেটের সংখ্যা 750টি প্রায়। তাহলে কতগুলো বেশি হবে? তাহলে 850 থেকে 750 কি বিয়োগ করবো, তাহলে কি লিখবো? এবং তাহলে কত বেশি? 850 বিয়োগ 750 সমান কত হবে? তাহলে 100টি, প্রায় লিখে নেবে, 100টি বেশি চায়ের প্যাকেট তৈরি হয়েছিল। এবারে ঘয়ের দাগে কি বলেছে? কবে কবে সমান 4 প্যাকেট তৈরি হয়েছিল। তাহলে এখানে দেখো আমাদের কত আছে? 800 আছে, এখানে 800 আছে, এখানে 1000, 850, 750, 1100, 700। তাহলে 800 800 একই আছে, তাহলে এখানে কবে হয়েছিল? সোমবার এবং মঙ্গলবারে। বা এখানে ছবির সংখ্যা কত? 8টি 8টি আছে, তাহলে কি হবে? সোমবার এবং মঙ্গলবারে 4 প্যাকেট সমান হয়েছিল। তাহলে এখানে আমরা কি লিখবে? তাহলে এখানে তোমরা কি লিখবে? চিত্রলেখ অনুযায়ী সোমবার ও মঙ্গলবারে ছবির সংখ্যা সমান, তাই সোমবার ও মঙ্গলবারে সমান 4 প্যাকেট তৈরি হয়েছিল। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 185 নম্বর পৃষ্ঠার এখান থেকে আর বাকি যে চিত্রলেখর যে অঙ্কগুলো আছে 188 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এগুলো তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তোমরা সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।